শেখ হাসিনার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক তার জন্য লাভই হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনার ভারতে আশ্রয় নেওয়া সেই লাভেরই প্রতিফলন। তবে মানবতা বিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ডাদেশ দিল্লিকে জটিল কূটনৈতিক সংকটে ফেলেছে। ঢাকা হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে জানালেও ভারত তাতে প্রস্তুত নয়। ফলে রায় কার্যকরের সম্ভাবনা এখন অনিশ্চিত। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যানের মতে ভারতের সামনে 4টি বিকল্প পথ আছে। ভারত হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করতে পারে, কিন্তু এটি এমন একটি পদক্ষেপ যা দিল্লি মোটেও নিতে চায় না। আরেকটি পথ হলো বর্তমান অবস্থান বজায় রাখা, কিন্তু আগামী বছর নতুন সরকার দায়িত্ব নিলে এটি দিল্লির জন্য আরও অস্বস্তি বয়ে আনবে। কুগেলম্যানের মতে তৃতীয় বিকল্প হতে পারে হাসিনাকে চাপ দেওয়া, যেন তিনি নীরব থাকেন, কোনো বিবৃতি বা সাক্ষাৎকার না দেন। কিন্তু শেখ হাসিনা এখনো আওয়ামী লীগের প্রধান, ফলে নীরব থাকার প্রস্তাবে তার রাজি হওয়ার সম্ভাবনা কম। দিল্লিও এমন প্রস্তাব চাপিয়ে দেবে বলে মনে হয় না। সবশেষ বিকল্পটি হলো তৃতীয় কোনো দেশে পাঠানো, কিন্তু এটিও সমস্যামুক্ত নয়। কুগেলম্যান বলেন, আইনি ও নিরাপত্তার জন্য ঝামেলাপূর্ণ অতিথিকে গ্রহণ করতে খুব কম দেশই রাজি হবে। তার ভাষায় ভারত অনেক সময় গর্ব করে বলে তারা তাদের বন্ধুদের বিরুদ্ধে যায় না। শেখ হাসিনাও ক্ষমতাসীন ও বিরোধী দল উভয়ের কাছেই ঘনিষ্ঠ বন্ধু, ফলে প্রত্যর্পণের সম্ভাবনা আপাতত চিন্তার বাহিরে। তবে মাইকেল কুগেলম্যান বলছেন, যে কোনো সম্পর্কে সংকট তৈরি হওয়াটা প্রত্যাশিত নয়। তবে অনুমান হলো এটি সর্বোচ্চ পর্যায়ে গিয়েও নড়বড়ে থাকবে। বিবিসির এক প্রতিবেদন থেকে এমন সব তথ্য উঠে আসে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।